তো চলো দেখো বন্ধুরা, আমি করবো পটলের দোরমা। এই যে পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, কেটে কেটে ভিতর পিস করে নিয়েছি, ভিতর থেকে মশলাটা বের করে নিয়েছি। এই যে পিসগুলোকে, দানাগুলোকে বের করেছি। এই যে সোয়াবিন, এই যে সব মশলা নিয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, এখানে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, সমস্ত কিছু আছে আর কি, রসুন বাটা। এই যে আলু, এই যে সোয়াবিনটা দেখলে ওটাকে আমি সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার হচ্ছে কড়াইয়ে তেল দিলাম। এবার তেল দেওয়ার পর হচ্ছে দেখো গরম হচ্ছে, তেলটা একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে দেবো জিরে, তারপর হচ্ছে দেবো একটু, আবার জিরে দিলাম একটু বেশি করে, একটু মশলাটা অনেকটাই হবে তো জিরে দিলাম। এই যে শুকনো লঙ্কা, একটু গরম হচ্ছে, গরম হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজটা দেবো। ঠিক আছে, দেখো এই যে শুকনো লঙ্কাটা গরম হয়ে এসছে। এরপর হচ্ছে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা। তো পেঁয়াজটা এরপর ভাজবো। পেঁয়াজটা এই যে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। ঠিক আছে, এরপর তেলটা হচ্ছে ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখো এরপর টমেটো দিয়ে দিয়েছি। টমেটোর মধ্যে দেবো একটুখানি কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি ছোটো ছোটোই দিলাম, আমি ছোটো ছোটো লঙ্কা এবারে নিয়ে এসেছিলাম বাজার থেকে, তাই জন্য ছোটো ছোটো লঙ্কাগুলো দিয়েছি। এটা টমেটোর মধ্যে নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি একটু গলে যায়, পেস্ট হয়ে যায় একদম পুরোপুরি। কারণ টমেটো আমি পেস্ট করে দিই না, টমেটো পেস্ট করে দিলে না তরকারি এটা ঠিক হয় না ভালো। তো স্বাদের জন্য আমি টমেটো কুচি কুচি করেই কেটে দিই। এই যে একটু লাল লঙ্কা, কাশ্মীরি মির্চ দিলাম যাতে কালারটা ভালো হয়, দেখতে সুন্দর লাগে আর কি। আর এই যে মশলাটা গুলে রেখেছি, এর মধ্যে রসুন, আদা, জিরে, ধনে সব বাটা আছে। ঠিক আছে, দিয়ে দিলাম এই মশলাটা। এবার হচ্ছে মশলাটা হবে কষা। অ্যাকচুয়ালি আমি এক হাতে ফোনটা ধরে আছি বলে ঠিক মতন দেখাতে পারছি না তোমাদেরকে। তো দেখো মশলাটা এটাই কষা হয়ে এসেছে। আমি এই মশলাটাই তরকারির জন্য কিছুটা তুলে রাখবো, কারণ অনেকটা মশলা আছে তো। তো এইটা দিয়েই খানিকটা তরকারিতে করব, আর হচ্ছে যে পুরটা করবো আর কি, তো সেই পুরটাকে দিয়ে দেখো করবো। এই যে তরকারির জন্য এটা আমি তুলে রাখলাম। আর এটা এই যে পুরটা, এই যে যেগুলো রেখেছিলাম আমি, ওর ভিতরে বীজ দানাগুলো, শক্ত দানাগুলো বের করে নিয়েছি, নরম নরমগুলো দিয়েছি। এই যে সয়াবিনটা দিয়ে দিলাম, পেস্ট করা সয়াবিন, একটু আলু, সব এগুলোকে দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে মশলাটাকে সুন্দর করে নেবো। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, কী বলবো, ব্যাপক ব্যাপক, আহা হা হা, জিভে জল আসছে। হয়ে গেছে মশলা। এই যে দেখো এই যে পটলগুলো, এবার পটলের ভিতরে হচ্ছে কি আমি পুরগুলোকে ঢোকাবো। ঠিক আছে, যে দেখো পুর ঢোকাচ্ছি। এই যে দেখো পটলের ভিতরে আস্তে আস্তে করে হাত দিয়ে দিয়ে, চামচ দিয়ে দিয়ে, একটু সাবধানে না দিলে পটলগুলো ফেটে যাবে, তো হয়ে যাবে। তো যার জন্য প্রথমে চামচ দিয়ে ঢোকানোর চেষ্টা করছিলাম, কিন্তু চামচ দিয়ে ঠিক হচ্ছে না দেখলাম। তো তারপরে আবার ওই জন্য হাত দিয়েই করার চেষ্টা করলাম। চামচ দিয়ে একটু ঠুকে ঠুকে নিলে আর কি অনেক ভিতর পর্যন্ত পুরোটা চলে যায়। তো দেখো এই যে ভিতরে পুরগুলো ভরছি। তো চলো একটা একটা করে আমি সব পুরগুলো ভরে নিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো সব ভিতরে পুর ভরা হয়ে গেছে। এই যে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এগুলোকে সব ভেজে নেব ভালো করে, সুন্দর করে লাল লাল করে মোটামুটি সবগুলোকে ভেজে নেব। ঠিক আছে, এই যে নেড়ে চেড়ে নিলাম একটুখানি, একটু নেড়ে চেড়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে মশলার পুরগুলো, আসলে হয়ে গেছে পটলগুলো ভাজা। এই যে দেখো ভেতর থেকে পুরগুলো না ঠিক বেরিয়ে গেছে। এই যে আলু দিয়ে দিয়েছিলাম, আলুটাও হয়ে গেছে কষা, জল ঢেলে দিলাম। তো চলো এবার এটা ফুটবে, ফুটে হয়ে গেলে লাস্টে পটলগুলো দিয়ে তারপর এই যে ঢাকা দিয়ে দিলাম, ফুটে আলু